নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাত জারি নির্বাচন কমিশনের, জল গড়িয়েছে আদালতেও। সংঘাতের আবহে রবিবার বিডিও এবং এআরও মিলিয়ে ৮৩ জনকে বদলি করল নির্বাচন কমিশন। এর মধ্যে সবথেকে বেশি বদল করা হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। বিডিও এআরও মিলিয়ে পূর্ব মেদিনীপুরে ১৪ জনকে বদল করা হয়েছে, আর দক্ষিণ ২৪ পরগনায় ১১ জনকে বদল করা হয়েছে। নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকের বিডিওকেও। মোট ৮৪ জনের নাম আছে কমিশনের তালিকায়, কিন্তু সিউড়ি ১ নম্বর ব্লকের হাসনাত আলীকে বদলির আওতার বাইরে রাখা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিবের কাছে বদলি সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে। বদলি দ্রুত কার্যকর করতে বলা হয়েছে। এই আবহে অফিসার বদল নিয়ে পুরুলিয়ার সভায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশনের আগে এসআইআর করে মানুষের ১,২০,০০,০০০ ভোটকে বাদ দিয়েছে। আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনাদের জন্য লড়াই করেছি। যার নাম বাদ গেছে আমি বলে যাব, এখানে সেই সব জায়গায় ক্যাম্প করবে পার্টির থেকে, লিস্ট পুরো ডিএম অফিস থেকে চেয়ে নিয়ে একদম যাদের যাদের নাম বাদ গেছে তাদের অ্যাপিল করাবে, পার্টি অফিস থেকে সিস্টেমটা জেনে নেবে এবং তাদেরটা জমা করে একসাথে পার্টি অফিসকে বলবে, আমরা সেগুলো নিয়ে ট্রিব্যুনালে জমা দেব এবং ট্রিব্যুনাল সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই ট্রিব্যুনালে আমরা বিনা পয়সায় লয়ার দেবো। ২৬ বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে করতে নির্বাচন কমিশন যে কড়া মনোভাব নেবে গোড়া থেকেই তা বোঝা যাচ্ছিল। এর মধ্যে তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর ৩ জওয়ানকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ভোট অবাধ এবং সুষ্ঠু হবে, আশাবাদী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নির্বাচনে গুন্ডা রাস্তায় থাকবে না। ব্যাক হিস্ট্রি আছে, কেসের তালিকা আছে, এনআইএতে জেল খাটা আছে, কোনো গুন্ডা রাস্তায় থাকবে না, থাকতে পারে না। দাদা সিউড়িতে গুন্ডা মুক্ত নির্বাচন ইলেকশন কমিশনই ঘোষণা করেছে। এদিকে শুক্রবারের পর শনিবারও ফের প্রকাশিত হয়েছে এসআইআর এর তৃতীয় দফার সাপ্লিমেন্টারি লিস্ট। তৃতীয় অতিরিক্ত তালিকায় প্রায় 2,10,000 ভোটারের নাম রয়েছে, কিন্তু কতজন বাদ তা নিয়ে এখনো ধোঁয়াশা জারি। এই অবস্থায় নাম তোলার জন্য এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়াদের ট্রাইব্যুনালে আবেদন করা যাবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সিইও দপ্তর সূত্রে খবর, এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ গেলে অনলাইনে এবং অফলাইন দুভাবেই আবেদন করা যাবে। অনলাইনে মহকুমা শাসক এবং জেলা শাসকের দফতরে গিয়ে আবেদন করা যাবে, আর অনলাইনের ক্ষেত্রে কমিশনের ওয়েবসাইট voters.eci.gov.in এ গিয়ে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস অপশনে ক্লিক করতে হবে। তারপর একটি পেজ খুলবে। ওই পেজে মোবাইল নম্বর বা এপিক নম্বর দিয়ে লগইন করে নাম বাদ পড়া ভোটারদের এপিক সংক্রান্ত তথ্য দিয়ে আবেদন করতে হবে। সেক্ষেত্রে ভোটারদের পিনকোড সহ পুরো ঠিকানা, আবেদনের সংক্ষিপ্ত বিবরণ, কী কারণে আবেদন, নির্দিষ্ট শব্দের মধ্যে লিখে আবেদন করা যাবে। নিউজ টাইম।